আরে কে? আরে ম্যাডাম, আপনি আমার গায়ে পানি দিলেন? আরে ভয় পেও না, তুমি ঘুমিয়েছিলে তো এর জন্য আমি পানি ছুঁড়ে মারছি। কিন্তু কেন? কেন সেটা তোমাকে আমি পরে বলছি, তুমি আমার সাথে চলো। আপনার সাথে যাব মানে? আপনাকে তো আমি চিনি না। আরে সমস্যা নাই, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি অনেকগুলো টাকা দিব। টাকা? এই নাও। এতগুলো টাকা আমাকে দিয়ে দিবেন? হ্যাঁ, এই টাকাগুলো সব তোমার, আর তুমি যদি কাজটা করো তাহলে কাজ শেষে তোমাকে আমি আরো টাকা দিব। ম্যাডাম, আমাকে দিয়ে কি কাজ করাবেন? আরে সেরকম কোনো কিছু না, তুমি চলো আমার সাথে, তোমাকে আমি বলবো তুমি সেভাবেই কাজটা করবে। আচ্ছা চলেন। আচ্ছা ঠিক আছে চলো। কি ব্যাপার, অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, এখনো আসে না কেন? আবার টাকা নিয়ে ভাগলো নাকি? আরে ম্যাডাম, দেখেন তো আমাকে কেমন লাগতেছে। আরে বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে। আরে এখানে বস। বসবো? হ্যাঁ, তোকে তো আর এখন ফকির ফকির মনে হচ্ছে না, একদম স্মার্ট হিরোর মতো লাগতেছে। আরে ম্যাডাম, আপনিই তো বললেন এভাবে স্মার্ট হইতে। আরে হ্যাঁ, আমি তো বলছি। আর যাই হোক, আমি যেভাবে বলছি সেভাবেই করবি কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরে অত দূরে দূরে কেন, কাছে আসো। হ্যাঁ। আজ কিন্তু আমরা অনেক মজা করব, অনেক ঘুরবো, ফুচকা খাবো, চটপটি খাবো, অনেক কিছু খাবো, আর অনেক ঘুরবো। হ্যাঁ। কখন তুমি না- যাবা? এই তো কিছুক্ষণ বাদ হলে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বলো। তুমি না অনেক ভালো। হুম। আমি দেখলাম ভাবি পার্কে বসে এক ছেলের সাথে প্রেম করতেছে। মাথাটা তো ঠিক আছে, তোর ভাবিকে আমি মাত্র বাড়ির দিকে আসলাম আর হচ্ছে বাড়ি পার্কে বসে প্রেম করে না? আমার কাছে প্রমাণ আছে ভাই, কি প্রমাণ আছে এই তোর কাছে? দেখেন। বলিস কি, এত বড় বেইমানি? আচ্ছা ঠিক আছে, তুই যা, আর ভিডিওটা তুই রাখিস, আমি তো পরে ফোন দিলে তুই চলে আসিস, যা। আমি আচ্ছা বিষয়টা আমি আচ্ছা ঠিক আছে দেখতেছি। ভাই, গেলাম তাহলে। ঠিক আছে। এত বড় ধোকা আমার সাথে, ঠিক আছে? আমি তার মানে প্রতিদিন এইভাবে কাজে বের হয়ে চলে আসি, আর আমার ফাঁকি দিয়ে যা প্রেম করা। কল দিয়ে নি দেখি। হ্যালো, হ্যাঁ বলো। কি করো? এই তো বাসায় একটু কাজ করতেছি। ও, বাসাতে কাজ করতেছো? হ্যাঁ। আমি ওই তো বাসাতে আসতেছি, শরীরটা একটু ভালো লাগলো না তো, অফিস থেকে বের হয়ে চলে আসতেছি, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। কে ফোন দিছে জান? আর বলো না, আসলে তুমি অনেক ভালো। কি, এটা তোর বাড়ি না? এটা তোর বাড়ি? এই তোর সাথে কতদিনের সম্পর্ক এই বেয়াদব মহিলা? তার মানে প্রতিদিন আমি অফিসে চলে যাই আর তুই এই রঙ্গলীলা করে বেড়াস, ঠিক আরে আছে? দেখো, তুমি যেরকম ভাবতেছো সেরকমটা না। ও আজকে আমার friend। আজকে যদি আমার ছোট ভাই আমাকে দেখে যা না বলতো, হ্যাঁ, তাহলে তোর এই রঙ্গলীলা আমি জীবনেও ধরতে পারতাম না, দেখো, ঠিক আছে? দেখো কি তুমি- কি দেখবো? আমি তো নিজের চোখে দেখতেছি তুই এখানে আমার বসে কি কথাটা করতেছিস। শোনো। তোর কোনো কথাই শোনায়, তোকে আমি এখানে দেখে আমি ও আমাকে সংবাদ দিচ্ছে, আমি এসে এখানে দেখে তোকে কল দিছি, তুই আমার কাছে ডাইরেক্ট মিথ্যা কথা বললি কি যে তুই বাসায়? এটা তোর বাসা? আর এটা কে? এটা তোর কোন নাগর? কতদিন ধরে এর সাথে তোর সম্পর্ক? আর তুমি আমার যাই হোক, তোর কোনো কথা আমার শোনারই সময় নেই, ঠিক? আমাকে এভাবে ঠকাইছিস না? তোর মতো বেয়াদবের আমার বাড়িতে আর কোনো জায়গা নাই। আজকে এই মুহূর্তে, এখন থেকে তোকে আমি ছেড়ে দিলাম, ডিভোর্স দিয়ে দিব। যা, তোর কাগজ পাঠাই দিচ্ছি, তুই তোর নাগর নিয়ে থাক, ওর সাথেই থাক, ঠিক আছে? তোর সাথে আর আজকের পরে আর কোনো কথা হবে না, যা। এতদিন হলো আমার ইচ্ছাটা পূরণ হলো, আমি আজকে শান্তি পাবো। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বলো। আপনাকে যে আপনার স্বামী ডিভোর্স দিল, তাই না? আপনি এত খুশি হলেন কিভাবে বুঝলাম না, একটু শুনতে বলবেন? চাও? ও আমার স্বামী নামে কলঙ্ক, ওর মতো জানোয়ার যেন কোনো মেয়ের কপালে না হয়। ও একটা অভদ্র, নোংরা, ও অন্য মেয়েদের সাথে খারাপ কাজ করে, ওর বিয়াদবি করে। সেই জন্য আমি নিজের ইচ্ছাই ওকে ডিভোর্স না দিয়ে নিজের মুখ থেকে আমি ডিভোর্সটা নিলাম। বাহ ম্যাডাম, আপনার রাস্তা তো ক্লিয়ার। এখন তো আপনি আমাকে বিয়ে করতে পারেন। এই চুপ করো তো, এখন বাদ দাও, আমি আর চাই না দ্বিতীয় আর কোনো কিছু করতে। আচ্ছা ম্যাডাম, আপনার রাস্তা তো ক্লিয়ার, এবার তো আমাকে বিয়ে করতে পারেন। আরে বাদ দাও তো, ও যে আমার জীবন থেকে চলে গেছে আমি এতেই অনেক খুশি হয়েছি, আমি আর চাই না দ্বিতীয়বার কোনো কিছু করব। যাই হোক, তোমাকে যে কাজের জন্য নিয়ে আসলাম তার জন্য তুমি টাকা পাও, এই নাও বাকি টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও আর ভালো থেকো। আচ্ছা।